টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধানের উন্নত জাত উদ্ভাবন এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণের নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বৈরী পরিবেশে খাপ খাইয়ে নিতে সক্ষম নতুন নতুন ধানের জাত উদ্ভাবনের মাধ্যমে দেশে ক্ষুধা ও দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। এলএসটিডি প্রকল্পের আওতায় টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে অধিক উৎপাদন নিশ্চিত করতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী কর্মকর্তা ও কর্মচারীরা সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। প্রশিক্ষণ শেষে এলএসটিটি প্রকল্পের অর্থায়নে প্রশিক্ষণ প্রাপ্ত কৃষক শ্রেণীর মাঝে ধান বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়। এ সময় প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সারা দেশে এলএসটিটি প্রকল্পের অধীনে ৬টি আঞ্চলিক কার্যালয়, ৬টি স্যাটেলাইট স্টেশন এবং ১৫টি প্রযুক্তি গ্রাম স্থাপন করা হয়েছে। যান্ত্রিকীকরণের মাধ্যমে ধানের চারা রোপণ ও আলোক ফাঁদ সহ বিভিন্ন আধুনিক প্রযুক্তির ব্যবহারে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ধনবাড়ী সহ বিভিন্ন এলাকা গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের ফলে ধানের উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছবে। প্রশিক্ষণে আরো বক্তব্য দেন টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা প্রধান ডক্টর মাসুদ ইকবাল, এলএসটিডি প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা আদিবা আফরিন রিম, খুলনা স্যাটেলাইট স্টেশন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ বিলাল হোসাইন এবং ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনটিভির সাংবাদিক হাফিজুর রহমান। প্রশিক্ষণে মোট ৪০ জন কৃষক কৃষানি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ শেষে অতিথিরা ধনবাড়ী পৌরসভার কৃষামত ধনবাড়ী এলাকায় স্থাপিত প্রযুক্তি গ্রামের বিভিন্ন গবেষণা কার্যক্রম এবং মাঠ প্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় ধনবাড়ী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান, কৃষক শাহজাহান আলী আল রাজি মিনু ও কৃষানি শরীফা আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তুমি ভাই তোমারটা পছন্দ করো, কোনটা উঁচু বেশি, কোনটা খাটো, কোনটা খোর বেশি, আগে স্যারের রকম একটা আকাশের সিস্টেম না, এখন খালি দোয়া করেন যেন প্রাকৃতিক না হয়, না হয় এরকম। স্যার এটা একটা হিসাব, এটা কেবল আল্লাহ তাআলা এটা এখানে কোনো ইঞ্জিনিয়ার কারিগরি করতে পারে না, এটা আল্লাহ তাআলা ফিক্স করে বীজ দেখার আগে এই যে টুক এক জায়গায় এটা বীজ আছে, এটা কি এরকম এই যে উঁচু একটা শিশু